नमस्कार बंधुरा सोमा किचेने सबाइके स्वागत। आज के आमी आपनादेर सामने निये चले एसेछि एकटा दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। देखतेई पाच्छेन टैंगरा माछ नियेछि। टैंगरा माछेर आमी एकटा तेल झाल करे देखाबो और भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। और यदि भालो लागे ताहले लाइक शेयर कमेंट एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आमी एखाने एकटा मशला तैरि करे नेब। मशला करार जोन्नो आमी एखाने एकटा मिक्सारेर जार नियेछि। तार मध्य दिए देव 2 कोয়া रसुन, कुचानो पेঁয়াজ, टमेटो, सामान्य परिमाणे एकटू आदा और देव आमी एखाने 2 चामच परिमाणे, जेहेतु छोटो चामच सेजন্য आमी एखाने 4 चामच दिलाम एकटू पोस्त और 3टा काঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমি এখানে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। একদম সামান্য দিয়েছি। দেখুন, ট্যাংরা মাছ ভাজতে হলে কিন্তু তেলটাকে একদম অল্প পরিমাণেই দিতে হবে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছটা আমার এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টো সাইডে উল্টে নেব। এরকম কিন্তু কম তেল দিয়ে ভাজলে একটুও কিন্তু গায়ে তেল ছিটকাবে না। তো 2 সাইডটা মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার আমি আর যে বাদ বাকি মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। এই ট্যাংরা মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আমি এগুলোকেও তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই আমি একটু সামান্য পরিমাণে আলু দেব। আলু দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য, আর দিয়ে দেবো লবণ আর একটু হলুদ। এখানে আমার আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তুলে নেব। রান্নাটা করে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তারপরে দেব ফোড়নে দেব কালো জিরে। আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ সেখানে বেটে নিয়েছি আর এখানে দিয়ে দেব একটু পেঁয়াজ। পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আধা টমেটো বেটে নিয়েছিলাম আর আধা টমেটো আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আমি পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা ভাজা মতন করে নিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এখানে আমি মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি 5-7 মিনিট ধরে। এবার আমি এখানে গুঁড়ো মশলা কিছু দেব। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ আর দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি তো এখানে কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা একদম অল্প পরিমাণে একটু দেব। আর আমি এখানে দেব লবণ, স্বাদ অনুসারে লবণ দেব, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা দিয়েও আমি এখানে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি যে মিক্সার জারে যে মশলাটা করেছিলাম সেই অনেকটা মশলা লেগেছিল, সেই ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। জলটা দিয়েও আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেখানে আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এরকম অবস্থায় রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন, এই ঢাকনা দিয়ে দিলে মশলার সঙ্গে আলুটা এত সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, আলুটা খেতে এত টেস্টি লাগবে। দেখুন আমার এখানে সম্পূর্ণভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এখানে জলটা ইউজ করব।
আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে তেল ঝাল বানাচ্ছি সেই জন্য জলের পরিমাণটা আমি একটু এখানে কমই দিলাম। এবার জুসটা ফুটে গেলেই এবার আমি মাছটা দিয়ে দেবো। এখানে দেখুন আমার জুসটা একদম ফুটে গেছে টকবক করে। এবার আমি মাছ ভাজাগুলো এখানে দিয়ে দেব। আর এখানে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। আমি এখানে লবণটা চেক করে নিয়েছি, আমার একদম ঠিক আছে। এবার আমি আবারও 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি আলুটা চেক করে নেব, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে রান্নাটা পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটি। দেখতে দেখুন একদম অপূর্ব হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার প্লিজ আমার মতন করে বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি এই পর্যন্তই রাখছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।